ডাইরেক্ট অ্যাকশন আমার সাথে যে সমস্ত মানুষ আমার চেম্বারে কাজ করে তারাও ডাক্তার দিকে বাইরে প্র্যাকটিস করে। এটা তো মানে এতটাই অসম্পূর্ণ হয়েছে যে আমার চেম্বারে যে কাজ করে আমাকে হেল্প করে সে ডাক্তার দিকে বাইরে প্র্যাকটিস করে। এটা এতটাই অসম্ভব হয়েছে আমরা। এবং সেই ইস্যু নিয়ে মহামান্য হাইকোর্টে এই ইস্যু নিয়ে মামলা হয়েছে এবং সেই মামলা এই 12 বছর ধরে চলতেছে যে গ্রামের অশিক্ষিত সর্বশিক্ষিত মানুষও 6 মাস 1 বছর 5 বছর 4 বছর কোর্স করে তারা ডাক্তারের প্র্যাকটিস করতে পারবে এবং তাই দেশে হচ্ছে এবং অচিকিৎসা হচ্ছে আমরা এইটা আমাদের এই উন্নত দেশে আপনি একটা দোকানে কষ্ট পাচ্ছে, আজকে কাঠকাঠুকিরা কষ্ট পাচ্ছে, আমরা এটা চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে তার জায়গায় রাখতে বাধ্য হয়েছে আমরা। সুতরাং আমরা আগামী দিনের সেই সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে আমাদের আর বৃহৎ কর্মসূচি থাকবে, সেই কর্মসূচি হয়তো পালন করা লাগতেও পারে, সেই রকম মানসিক প্রস্তুতি রেখে আজকে আমাদের কথা শেষ করছি। তাই ডাক্তার সমাজ আজ একত্রিত এবং দৃঢ়ভাবে ঐক্য। আমাদের এ বিষয়ে আর কোনো ছাড় নয়, আমাদের সংগ্রাম চলবে এবং আগামী 12 তারিখ যে রায়ের অপেক্ষায় আমরা আছি, সেখানে যদি ডাক্তার সমাজের বিপক্ষে কোনো রায় প্রতীয়মান হয় তাহলে আমরা আরো বড় ধরনের প্রোগ্রাম দিতে বাধ্য হব। সেক্ষেত্রে সবাই আমরা সোচ্চার। নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। ধন্যবাদ সবাই। দীর্ঘদিন আমাদের উপরে যে ব্যাধি সরকার জুড়েছিল, তারা স্বাস্থ্য খাত সহ দেশের সকল খাতকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং আমরা কখনোই আগের সেই কন্টিনিউশন দেখতে চাই না। আমরা আমাদের দেশ পরিচালনায় যে সমস্ত দেশপ্রেমিক উপদেষ্টাদেরকে দেশের দায়িত্ব দিয়েছি, তাদের সুবিচার, তাদের সুনজর, তাদের সুবিবেচনার জন্য আমাদের এই আজকের অল্প একটু বিক্ষোভ। আমরা চাই না আমাদের রোগীদেরকে কষ্ট দিয়ে এইখানে রাজপথে বক্তব্য দিতে। আমরা এটা ইমান আমল, আমাদের নীতি নৈতিকতা সম্পূর্ণ পরিপন্থী। কিন্তু যেহেতু এই দেশের মানুষের নেচার প্রকৃতি খারাপ, সুতরাং তাদেরকে এই কষ্ট ফেলে যেগুলো দাবি আদায়ের জন্য কষ্ট না ফেললে তারা দাবি আদায়কে তারা গুরুত্ব দেয় না। সেই জন্য আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা কখনোই 1 মিনিটের জন্য আমাদের রোগীদের রেখে তাদের কষ্টে ফেলে আমরা এখানে কথা বলতে চাই না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তো আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের সঠিক দাবিগুলো, আমাদের ন্যায়সঙ্গত দাবিগুলো আপনারা তুলে ধরেন এবং আগামীকালকে যে রায় হবে এই রায় যাতে আমাদের পক্ষে আসে। আমার ছোট ভাই তার বলেছে নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। সুতরাং এই রায় যদি প্রতিফলিত না হয় তা আমরা এর চেয়ে আরো কঠিন থেকে কঠিনতর আন্দোলন চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং সেন্টার থেকে পাশ করে তারপরে যারা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তাদেরকে ডিপ্লোমা ডাক্তার লিখতে হবে। এই আন্দোলনটা আসলে আমরা জনগণের আন্দোলন। জনগণ এখনো বুঝতে পারেনি, জনগণ এখনো বুঝতে পারছে না, কারণ ভবিষ্যতে তাদের জন্য কি দিন অপেক্ষা করছে। কারণ আজকে কিছুদিন পর আমরা পত্রিকায় দেখি যে ভুয়া ডাক্তার, এই ভুয়া ডাক্তারের এই সমস্যাকে জিয়ে রাখা হচ্ছে আমাদের সমাজের মাঝে। এটা সবচাইতে বড় সমস্যা হয় যখন আমরা দেখি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হিসেবে আমাদের কাছে আসে। যখন একটা রোগী আসে তখন দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক পুরোপুরি রেজিস্ট্যান্ট, তখন আমরা কোনো অ্যান্টিবায়োটিককে আমরা ইউজ করতে পারি না। এটার মূল কারণটা কি? যখন দেখা যায় এরকম যারা ডাক্তার লিখতে চায়, যারা আদালতের মাধ্যমে ডাক্তার লিখতে চায়, যারা আদালতের মাধ্যমে ডাক্তার লিখতে চায়, পড়াশোনার মাধ্যমে না। আপনাকে পড়াশোনার মাধ্যমে ডাক্তার লিখতো নাকি আদালতের মাধ্যমে লিখবো? আপনারা তো জানতেন যখন ঢুকেছিলেন যে আমাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমরা ঢুকবো। আজকে আপনাদের কি এমন প্রয়োজন হলো? আপনাদের সাথে আমাদের সত্যতা নাই। আজকে আমরা
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাশ করে আপনাদের ডিপ্লোমা ডাক্তার লিখতে হবে। এই যে আজকের মন্ত্রণালয় যারা বারবার সমস্যার সমাধানের নামে বারবার সমস্যাকে তৈরি করে এবং সমস্যাকে জিয়ে রাখে এবং আমাদেরকে দ্বিধা বিভক্ত করে, স্বাস্থ্য আজকে শিক্ষিত সমাজকে বিভক্ত করে, সেই মন্ত্রণালয়ের বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সেই বিএমডিসির বিরুদ্ধে, যেইটা আদালতে মামলা হতেই পারে না। মাননীয় আদালতের প্রতি সকল সম্মান রেখে আমি বলছি, এই মামলাটা হয় কি করে? আপনাদের ডকিং যে ডিপার্টমেন্ট আছে তারা কি করে? এটা কি সব এটা মামলার বিষয় নাকি এটা মীমাংসিত বিষয়? সারা পৃথিবী যদি মীমাংসিত হয়ে থাকে তাহলে আজকে আমাদের দেশে কি হলো যে নতুন করে এটা আদালতের মাধ্যমে সমাধান করতে হবে? সুতরাং আজকে আমরা বলতে চাই যে জিনিসটা 12 বছর ও দীর্ঘ 12 বছর আদালতের সমস্যা সমাধান হয়নি। দীর্ঘ 12 বছর এটা শুনানির মাধ্যমে কিন্তু সমাধান হয় না। এই 90তম সেঞ্চুরির পথে যেটা বারবার এটা সমস্যার সমাধান পিছাতে হয়েছে। যাই করো না কেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় এটা আন্দোলন ছাড়া মিটবে না। এরা একেবারে এভাবে তারিখ ধার্য করতে থাকবে, তখনই রায় হবে না। হয়তো বা আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিতে হবে। যদি আমরা আন্দোলন করতে পারি দাবি আদায় হবে, আন্দোলন করতে না পারলে আমাদের ওই মুখ্যদের সাথে সহ্য করে নিতে হবে। আমরা এটা করতে চাই না। এই যে সমস্যাটা শুরু হয়েছে 2010 সাল থেকেই, মূলত বিগত এই সরকারি এটার সূত্রপাত করে 2010 সালে কিছু তারা ফোর্স সৃষ্টি করে। নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর 10 তারিখ থেকে 10 এবং 11 এবং 12 তারিখ 2 ঘন্টা কর্মবিরতি, যেটা সকল বহির্বিভাগ বন্ধ থাকবে। পাশাপাশি আমাদের ইনডোরের যে সমস্ত কর্মকাণ্ড আছে সেগুলো বন্ধ থাকবে, কিন্তু আমাদের জরুরি রোগীদের সেবা অব্যাহত থাকবে। পাশাপাশি আমাদের এই বিরতি আমরা অব্যাহত রাখতে চাই না। আমরা চাই রোগীদের স্বাভাবিক চিকিৎসাটা সম্পূর্ণরূপে চালু করতে, কিন্তু আমাদের এই দাবিকে যদি অগ্রাহ্য করা হয় অথবা কোনোভাবে এটাকে নয়ছয় করার চেষ্টা করা হয়, তাহলে আমরা বড় ধরনের কর্মসূচি দিব, যা পরবর্তীতে আমাদের কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত হবে। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেব। দাবি যদি মানা না হয় তাহলে আমাদের এই ডাক্তার সমাজ তারা ফুঁসে উঠছে। এতদিন ধরে তাদের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের পদোন্নতি বঞ্চিত চিকিৎসকেরা অলরেডি তাদের আন্দোলন শুরু করেছেন। পাশাপাশি ছাত্র এবং অন্যান্য চিকিৎসকেরা যারা এখনো পর্যন্ত এ বিষয়ে ওয়াকিবহাল নয়, তারাও আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আমরা এমনকি শাটডাউনের পর্যায়ে যেতে বাধ্য হব। আমি ডাক্তার মোহাম্মদ তাজরুল ইসলাম, ইউরোলজি বিভাগে কর্মরত ইউরোলজিস্ট।